গত 18 মাসে যেভাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে উঠে আসার জন্য যে স্টেপসগুলো নেওয়া দরকার সেগুলোর জন্য টাইম লাগবে। কিন্তু কথা হচ্ছে যে এই টাইম কি সরকার বাস্তবায়ন করার জন্য নিচ্ছে কিনা, সরকার এটা ভাবে কিনা যে আমি তার শাসনকে ঝেড়ে নতুন একটা দিগন্ত শুরু করব। যেটা শেখ হাসিনার একটা শাসন গেছে, তার পরবর্তীতে আরেকটা শাসন এসেছে। ওই শাসন আসার পর মানুষ বলতেছে যে আসলে শেখ হাসিনার পতন হয় নাই, আসলে জনগণের পতন হয়েছে। জনগণ যে সাফারিংসের মধ্য দিয়ে ছিল 18 মাস, সেই অবস্থা থেকে এখন আরেকটা উত্তরণ ঘটেছে। এই অবস্থায় যদি জনগণ আবার ফিল করে যে ইউনূস যায় নাই, শুধু হাসিনা যায় নাই, আসলে বাংলাদেশেরই পতন হয়েছে, বাংলাদেশ যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে মানে ডিরেল্ড হয়ে গেছে, এবং এটা কিভাবে পুনরুদ্ধার হবে সেটা হচ্ছে বড় বিষয়। তো এই এখনও পর্যন্ত আমি মনে করি যে সরকারের পথ চলা নিয়ে বড় ধরনের কোনো কিছু বলার নাই, কিন্তু সরকারের মানে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যেগুলো পড়েছে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, জ্বালানি একটা বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা আর একটা চ্যালেঞ্জ। অর্থনীতি আমাদের এখন জিডিপির নামতে নামতে গত 3 বছর এমন অবস্থা যে 3.5-এর মতো আছে। মুদ্রাস্ফীতি হিউজ বেড়ে গেছে, 8 থেকে 9% মুদ্রাস্ফীতি। তো এই অবস্থায় অর্থনীতি কতটা মানে সবল হবে, ব্যাংক লুট তো ছিলই, আবার ব্যাংক লুট উদ্ধারের জন্য যে প্রসেসগুলো নিয়েছিল সেগুলো আবার বেঁচতে গেছে। সব কিছু মিলে জ্বালানির তো এত সংকট, সেটা নিয়ে পুরো দিনই আপনার আলাপ করা যাবে। তো এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকার যদি সুচিন্তিত পদক্ষেপ না নেয়, বিশেষ করে জ্বালানির যে ক্রাইসিস এখন তৈরি হয়েছে, যে হারে লাইনের পর লাইন হয়েছে, প্যানিক বাইং শুরু হয়েছে, এবং সরকার বলছে আমাদের জ্বালানি আছে, তারপরও মানুষ উঠে পড়ে লেগেছে এবং লাইন দিয়ে বসে আছে এবং বলে যাওয়ার পায় না। সরকার একদিকে বলে আছে, আবার এদিকে পায় না। এবং এই যে মেন্টালিটিটা একটা করছে, সরকার যদি সঠিকভাবে সাপ্লাই দিয়েও থাকে, আসলে এই যে প্যানিক সৃষ্টি হয়েছে সেটা দীর্ঘদিন থাকবে। আপনি দেখবেন এই লাইন কিন্তু যেটা ধরা হয়েছে সেটা পরিস্থিতি ভালো হলেও যাবে না। এক ধরনের অসাধু ব্যবসায়ী যেমন তৈরি হয়েছে, তেমনি সরকারের ম্যানেজমেন্টের বড় দুর্বলতা এখন তৈরি হয়েছে। আর বলবো আপনাকে পরে। আবুল শহীদ খান, আপনার কাছে একটু যেতে চাই যে 18 মাসের যে ধ্বংসযজ্ঞ কথা বলছেন আনিস আলমগীর, সেই জায়গা থেকে এবং এর আগের 17 বছরের শাসন ব্যবস্থার যে দুর্বলতা ছিল, সেই জায়গা থেকে এখন সংকট উত্তরণের সরকারের পদক্ষেপগুলোকে আপনি কোথাও ঘাটতি দেখছেন কিনা? একই রকম কথা বলতে হবে যে 62-63 দিনে তো তারেক রহমানের সরকারের মূল্যায়ন করা খুব কঠিন। তাদের সদিচ্ছা আছে কিনা এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, বা জনগণ জানতে চাইতে পারে যে তারা খুব দ্রুত যাচ্ছেন কিনা, মানে প্রসেসটা একটু স্লো কিনা। যেমন ধরেন যে ইউনূস সাহেবের যে সরকার একটা মেটিকুলাস ডিজাইনের সরকার, এবং তার যে উপদেষ্টা পরিষদ পুরোপুরি মেটিকুলাস ডিজাইনে চলার চেষ্টা করেছে, এবং তার মধ্যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা চিন্তাভাবনা ছিল। তার সাথে যুক্ত হয়েছিল কতিপয় বাংলাদেশি বিদেশি নাগরিক,